সম্মানিত ভিউয়ার্স, চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। সবচেয়ে বেশি ডোনাল্ড ট্রাম্প চুক্তি নিয়ে কথা বলছেন। ইরানিদের পক্ষ থেকে সেরকম কথা হচ্ছে না। এটার কিন্তু আসল কারণ হলো এই যে ইরান এই চুক্তির প্রধান বিষয় হিসাবে 7টি শর্ত নির্ধারণ করেছে ইরানের পক্ষ থেকে। আমি আবারও বলছি 7টি শর্ত। আমি একটি একটি শর্ত করে পড়ছি। এটা সবচেয়ে সুবিধা হবে, এটা জানানো দরকার, কারণ চুক্তিটির সার্থকতা বা চুক্তির যে বাস্তবতা বা চুক্তিকে বাস্তবায়ন করতে হলে এই 7টি কন্ডিশন যেটি ইরান দিয়েছে আমেরিকাকে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম চুক্তিটাই সেই পুরনো কথা। ইরান বলেছে ইরানের পারমাণবিক সক্ষমতার উপর এই চুক্তিতে কোনো রকম চাপ প্রয়োগ করা চলবে না। অর্থাৎ ইরানের যে ইউরেনিয়াম সক্ষমতা আছে 160 কেজি, সেটার সক্ষমতা নিয়ে কথা বলা যাবে না। ইফ নেসেসারি ইরান তার নিরাপত্তার জন্যে তার ইউরেনিয়াম ভলিউমকে বা ইউরেনিয়ামের স্ট্যাটাসকে আরও বাড়াতে পারে। এই নিয়ে ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে কোনো বক্তব্য বা কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি না। আরেকটি হলো এই, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস কখনো অন্য কোনো দেশকে পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হবে না। এই হলো 2 নম্বর। কোনোভাবেই না। তার সাথে আরেকটি যুক্ত হয়েছে, ইরানের এই নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ইউরেনিয়াম সহ পৃথিবীর কোনো রাষ্ট্রকে ইরান হস্তান্তর করবে না। 3 নম্বর গুরুত্বপূর্ণ খুবই, যে এ যাবৎকালে আমেরিকা বিভিন্ন স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের যে অর্থনৈতিক অবস্থাকে অনেকটাই দুর্বল করে রেখেছে, সেটা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করে ইরানের যত ফ্রোজেন প্রপার্টি আছে, যেগুলো আটকে আছে, সেগুলো অবমুক্ত করার ব্যবস্থা নিতে হবে অবিলম্বে। 4 নম্বর হলো, ইরানের তেল বাণিজ্যের উপরে, ইরানের বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রানজ্যাকশনের উপরে, ইরানের ইন্টারন্যাশনাল বিজনেস বা আন্তর্জাতিক ব্যবসা যে ইরান করছে সেইটার উপরে যে নিষেধাজ্ঞা আছে তাও অবিলম্বে প্রত্যাহার করে ইরানের তেল বিক্রির টাকা যে পৃথিবীর যেসব ব্যাংকে আছে সেগুলো অবিলম্বে অবমুক্ত করতে হবে। তারপরে 4 নম্বর যেটা, ইরানের যে ক্ষতিপূরণ, যুদ্ধবিধ্বস্ত ইরানের ক্ষতিপূরণ $300 বিলিয়ন আমেরিকা দিতে চেয়েছে। ইরান এর চেয়ে বেশি দাবি করেছে। তবে প্রস্তাবিত অ্যামাউন্ট বা প্রস্তাবিত $300 বিলিয়ন তাড়াতাড়ি ইরানকে দিতে হবে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণে ইরানের ভেতরে ভূখণ্ডে অনেক অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। সেগুলোকে পুনরায় মেরামত করে পূর্ব অবস্থায় ফিরে নিতে হবে। আরেকটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, হরমুজের উপর দিয়ে কোনো ভেসেল যেতে হলে সেখানে ফি দিতে হবে। এখানে ইরান টোলের কথা উল্লেখ করে না। ফি দিতে হবে দুটো রাষ্ট্রকে প্রপোর্শনেট ওয়েতে। একটি হলো ইরানকে দিতে হবে, আর হলো ওমানকে দিতে হবে। অর্থাৎ ইরান এবং ওমানকে ফি দিয়ে যে কোনো তেলের জাহাজ, তেলের ট্যাঙ্কার এই হরমুজের উপর দিয়ে যেতে হবে। অন্যথায় কোনো তেলের ট্যাঙ্কার কোনো রকম অন্য কোনো ভেসেলকে, বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক স্থাপনাগুলো প্রত্যাহার করে নিতে হবে।
এখন চুক্তি এইগুলো হলো 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্টের কোনো পয়েন্টে ইরান ছাড় দিবে না, কোনো রকম কম্প্রোমাইজ করবে না, এটা ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে। এদিক থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই উল্লাস প্রকাশ করছে যে চুক্তির খসড়া হয়ে গেছে, খসড়াতে উভয় পক্ষ সই করেছে এবং এখন হরমুজ প্রণালী অবমুক্ত করা হবে। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হলো হরমুজ প্রণালী, তার তেলের সাম্রাজ্য, কিন্তু সেটা তো ইরান তো এই ব্যাপারে চুপ। ইরান চুপ থেকে অতি কথন না করে এই 7টি শর্ত ইরান আমেরিকাকে দিয়েছে এবং এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো রকম চুক্তির কোনো ফাইনালাইজেশন অর্থাৎ চুক্তি হবে না। সোজা কথা, চুক্তিটি হবে না। এখন যেটা হয়েছে খসড়া চুক্তি আমি মনে করি কোনো চুক্তিই না। ইরানের 7টি এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত চুক্তির বাস্তবায়ন হবে না, এই কথা দিবালোকের মতো স্পষ্ট। এইবার গেল চুক্তির বিষয়। এইবার আসি ইসরায়েল লেবাননের উপরে যে হামলা করেছে। নেতানিয়াহু পরিষ্কার বলেছে যে আমেরিকার সাথে ইরানের কি চুক্তি হবে, তার সাথে ইসরায়েলের যে আক্রমণ চলছে লেবাননের উপরে তার সাথে কোনো সম্পর্ক নেই। গতকালকের ভিডিওতে বলেছি, নেতানিয়াহু খুবই স্পষ্ট করে বলেছে যে লেবাননের উপরে আক্রমণ অব্যাহত থাকবে। 2 নম্বর, ইসরায়েল কোনোদিনই চাইবে না ইরান পারমাণবিক শক্তির অধিকারী হোক। এবং গতকাল রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বক্তব্যে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের এবং তার জীবনের সবচেয়ে বড় করণীয় হলো কোনোভাবেই যাতে ইরান পারমাণবিক বোমার অধিকারী না হয়। এবং নেতানিয়াহু বলেছে এই অবস্থান থেকে, অর্থাৎ ইরান যাতে কোনো দিন পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে, এই অবস্থান থেকে নেতানিয়াহু কোনো দিন সরে দাঁড়াবে না, অন্তত যতদিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী আছেন। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ উক্তি আমি মনে করি এই উক্তি এবং ইরানের যে 7টি শর্ত, এই দুটোর উপরে কিন্তু এই চুক্তির বাস্তবায়ন নির্ভর করছে। এবার আসি, ইরান একটি যুদ্ধরত দেশ। আজ 107-8 দিন যুদ্ধ চলছে। এরপরেও ইরান আন্তর্জাতিক ফুটবলে অর্থাৎ বিশ্বকাপ ফুটবলে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। নিউজিল্যান্ডের সাথে, আমি যদি ভুল না করে থাকি, 2-2 গোলে ড্র করেছে। ইরান যে একটি শক্তিশালী জাতি, ইরান যে একটি অত্যন্ত আত্মমর্যাদাশীল জাতি, ইরান যে আত্মবিশ্বাসী জাতি এবং আত্মবিশ্বাসী ইরান যে অত্যন্ত বলিয়ান জাতি, তা কিন্তু প্রমাণিত হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিওটি হবে যে ভারত যে বাংলাদেশি নাম করে মুসলমান এবং কিছু হিন্দু আছে তাদেরকে সীমান্ত দিয়ে পুশ করছে এবং চেষ্টা করছে পুশ করার, এটার উপরে আমি একটা ভিডিও তৈরি করব এবং জাতিসংঘে বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কিন্তু এটাকে মানবাধিকারের চরম, এই পুশ করাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করেছে। সুতরাং এই বিষয়টার উপরে ভিডিও দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।